চট্টগ্রামে প্রথমবারের মতো 2 ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রাম বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্র এপিক হেলথ কেয়ার ল্যাবে রক্তের নমুনা পরীক্ষায় 2 জনের শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে। চট্টগ্রামের উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা এলজিপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী উপজেলার একটি কনভেনশন হলে এলডিপির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের প্রচেষ্টায় ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা এলডিপির সভাপতি হোসেন উদ্দিন আহমেদ ভুট্টু, সাধারণ সম্পাদক আনিসুর রহমান শিকদার, সাংগঠনিক সম্পাদক আমিরুজ্জামান সহ আর অনেকে। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশের অবকাঠামোগত সুবিধার সদ্য ব্যবহার করতে পারে ভুটান, রাষ্ট্রদূতকে বললেন প্রধান উপদেষ্টা। দ্বিপাক্ষিক সহযোগিতার সম্প্রসারণে গুরুত্ব আরোপ। প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি শেখ হাসিনাই দিয়েছিলেন। ফাঁস হওয়া অডিও ভেরিফাই বিবিসির। বিচার কাজে স্বচ্ছতা বাড়বে বলছে প্রসিকিউশন। গণহত্যায় জড়িত ফ্যাসিস্টদের অবশ্যই বিচার করতে হবে বলেছেন বিএনপি মহাসচিব। সংস্কার ও নির্বাচন একসাথে চলতে বাধা নেই। এবং ভারী বৃষ্টিতে বহু বিলিয়ে গেছে চট্টগ্রাম ও বরিশাল নগরীতে জলাবদ্ধতার দুর্ভোগ।